আসসালামু আলাইকুম। দর্শক, আমি আমার কালকের ভিডিওতে বলেছিলাম যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার দায় বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো এড়াতে পারে না। এবং আমি বলেছিলাম যে বিএনপিও এর দায় থেকে কি মুক্তি পাবে? কারণ এই যে ফ্যাসিস্ট আওয়ামী দোসর সন্ত্রাসীরা তাদেরকে পুনর্বাসন করেছে প্রত্যেকটি দল নির্বাচনে আওয়ামী ভোট পাওয়ার লোভে, এবং সবচেয়ে বেশি এই কাজটি করেছে বিএনপি। বিএনপি প্রকাশ্যে করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনসমাবেশে তার বক্তব্যে বলেছিলেন তারা এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলো তুলে নেবেন। এবং আজকে অনলাইন প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট একদম এই বিষয়ে হাটে হাড়ি ভেঙে দিয়েছে। আপনারা জানেন বিএনপির নীতি নির্ধারক মির্জা আব্বাস যখন ওসমান হাদিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন, তখন ওসমান হাদির সমর্থকেরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং তাকে ভুয়া ভুয়া বলে ওই স্থান ত্যাগ করার জন্য চাপ প্রয়োগ করেছিল। কারণ তারা মনে করে এর সাথে বিএনপি জড়িত, মির্জা আব্বাস সাহেব জড়িত। তাদের সেই চিন্তাটা ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক আজকে সত্য প্রমাণিত হয়েছে। মির্জা আব্বাস এখানে ব্যক্তিগতভাবে জড়িত না থাকলেও এর দায় যে বিএনপি এড়াতে পারে না তার প্রমাণ হচ্ছে আজকের দ্য ডিসেন্ট অনলাইনে এই রিপোর্টটি। অনলাইন প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট একদম তথ্য প্রমাণ হাজির করে প্রমাণ করে দিয়েছে এই ফয়সাল করিম মাসুদকে বাঁচাতে, জামিন করাতে যে পিটিশন দায়ের করেছিলেন সেই পিটিশনের আইনজীবী হচ্ছেন মোহাম্মদ মাহফুজুর রহমান, এবং তিনি বিএনপির বিশিষ্ট আইনজীবী। দলীয় কোন পদে আছেন আমার এই মুহূর্তে মনে নাই। কায়সার কামালের ঘনিষ্ঠ। এমনকি এই মোহাম্মদ মাহফুজুর রহমান নিজেও এক সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সহ আইন বিষয়ক সম্পাদক ছিলেন। এবং এর প্রমাণ হিসেবে তারা পিটিশনের কপি এবং ওকালতনামা দুইটাই অনলাইনে সংগ্রহ করে প্রকাশ করে দিয়েছে। এবং উল্লেখ্য, এই মোহাম্মদ মাহফুজুর রহমানের সাথে দ্য ডিসেন্ট কর্তৃপক্ষ যোগাযোগ করেছিল আগে এবং জানতে চেয়েছিল তিনি সেই আইনজীবী কিনা যার নাম এই সন্ত্রাসী ফয়সাল করিম মাসুদের জামিনের পিটিশনে রয়েছে। তিনি সেটা অস্বীকার করেছিলেন। পরবর্তীতে তারা আদালত থেকে এই নথিগুলো সংগ্রহ করে নিশ্চিত হয়েছে এবং এই নথিগুলো অনলাইনে দিয়ে তারা একদম প্রমাণ করে দিয়েছে যে পিটিশনের কপিতে লিখিত মোহাম্মদ মাহফুজুর রহমানের নাম, তার মোবাইল নাম্বার এবং তার মেম্বারশিপ নাম্বার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে প্রকাশিত এই সমস্ত সকল তথ্য, অর্থাৎ নাম, মোবাইল নাম্বার এবং মেম্বারশিপ নাম্বার হুবহু এক। অর্থাৎ মোহাম্মদ মাহফুজুর রহমান বিএনপিপন্থী বিশিষ্ট আইনজীবী এবং বিএনপির একজন নির্বাচনী প্রার্থী কায়সার কামালের ঘনিষ্ঠজন। মানুষ আসলে জুলাই 2024-এর পর সবচাইতে বেশি আস্থা রেখেছিল বিএনপির উপর। কারণ বিএনপি ফ্যাসিস্ট সরকারের 16-17 বছর ধরে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছিল। কিন্তু মানুষের
এই প্রত্যাশাকে বিএনপি ভুল প্রমাণ করেছে। বিএনপি ২০২৪-এর বিপ্লবের পর থেকে, অর্থাৎ ৫ই আগস্টের পর থেকে ঠিক স্রোতের বিপরীতে হেঁটেছে। মানুষের প্রত্যাশার বিপরীতে চলেছে। নির্বাচনে জেতার লোভ তাদেরকে মানুষের প্রত্যাশার বিপরীতে নিয়ে গেছে। তাদের ধ্যানে জ্ঞানে শুধুমাত্র ভোট, ক্ষমতা আর মসনদ। তার জন্য তাদেরকে যা যা করা দরকার সবই তারা করছে এবং করেছে। যে ভারতকে নিয়ে এত প্রশ্ন, যে ভারতের কারণে ফেসিস্ট সরকার জগদ্দল পাথর হয়ে সারা জাতির উপর চেপে বসেছিল, সেই ভারতের কোলে এখন বিএনপি। তারা সেই ভারতের সহায়তা নিয়ে হয়তো আরেক ফেসিস্ট হতে চায়, হয়তো আওয়ামী লীগের মতো এরকম দীর্ঘকাল ক্ষমতার মসনদে টিকে থাকতে চায়। এই জন্য তারা বেছে নিয়েছে ইসলাম বিরোধিতা। এই জন্য তারা বেছে নিয়েছে এরকম ফ্যাসিস্ট সন্ত্রাসীদেরকে পুনর্বাসনের রাস্তা। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।